করি। ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে যারা অন্যায় করেছে, খুন করেছে, যারা নির্যাতন করেছে, আমাদের সহযোদ্ধাদেরকে পঙ্গু করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে, তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। আর যেই অপারেশন মন্ত্রা সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, সেই সন্ত্রাসের জনপদকে আমরা ইনশাআল্লাহ শান্তির জনপদে পরিণত করব। যারা আমাদের সাথে রয়েছেন তারা যেমন নিরাপদ থাকবেন, যারা আমাদের সাথে নাই তারাও ইনশাআল্লাহ আমাদের কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। শুধু চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর ডাকাত ছাড়া। অনেকে মনে করেন ভোটের আগে এগুলো শুধু কথার কথা নয়। এই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সময় দিলাম এই অন্যায়কারীদেরকে ভালো হবার জন্য। ভালো হলে ভালো, ভালো না হলে কিন্তু আমরা এদেরকে ধরে পুলিশের হাতে দেব। আপনাদের দায়িত্ব হচ্ছে সাহস সঞ্চয় করবেন, ঐক্যবদ্ধ হবেন, এদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। আমি আপনাদের পাশে থাকব। কোনো অপরাধীকে ছাড়িয়ে আনার জন্য থানায় ফোন করব না। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, টিউবওয়েল, শ্মশানঘাট, মন্দির, কবরস্থান, এগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এগুলো করে দেব। এটাও মনে হতে পারে যে ভোটের আগে তো এরকম সবাই বলে, পরে করে না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে এই কাজগুলো করা খুব কঠিন কাজ নয় আমার জন্য। এগুলো এমনিই করে দিতে পারবো। এর চেয়েও বড় বড় পরিকল্পনা আছে, যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কারণ অপারেশনের মানুষের জীবনমান উন্নত করার জন্য, এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ করার জন্য অপারেশন মনপুরার বিস্তীর্ণ যে সৌন্দর্য লীলাভূমি রয়েছে, এই অঞ্চলকে আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই, যাতে মানুষের জীবনমান উন্নত হয়, এই অঞ্চল অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হয় এবং এই অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই অঞ্চলে মেডিকেল কলেজ ইনশাআল্লাহ ভবিষ্যতে স্থাপন করা হবে। নদী ভাঙ্গন দূর করা হবে, নদী ভাঙ্গন রোধ করার জন্য টেকসই প্রকল্প গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় বেড়িবাঁধ যেখানে যেখানে প্রয়োজন এগুলো ইনশাআল্লাহ আমরা করে দেব। শুধু দুর্নীতিটাকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। এই যে বিভিন্ন রাস্তায় চলি, এই রাস্তাগুলো আগে পাকা ছিল না কাঁচা ছিল বোঝাই যায় না। পাকা রাস্তার চিহ্ন নাই, কারণ হচ্ছে দুর্নীতি। এমপি মন্ত্রীরা পার্সেন্টেজ নিয়ে যেত, ইঞ্জিনিয়াররা নিত, আর ঠিকাদার তার লাভ রাখার পরে যা থাকতো তা দিয়ে রাস্তার কাজ ভালোভাবে করা যেত না। আমরা যেই উন্নয়নই করব ভবিষ্যতে এগুলো ইনশাআল্লাহ টেকসই উন্নয়ন করব। দুর্নীতি নিজেও করব না, কাউকে করতে দেব না। রাজি আছেন? অতএব যারা ঠিকাদারি করতে চান বুঝে শুনে ঠিকাদারিতে নামবেন, ঠিক আছে? 5ই আগস্টের পরে অপারেশন উপজেলার অধীনে বাজারগুলো চরম অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। 3 লাখ টাকার বাজার 30 লাখ 40 লাখ টাকার ডাক হয়েছে। যারা ডাক নিয়েছে বেশি টাকায় ডাক নেওয়ার কারণে তারা জুলুম করছে সাধারণ দোকানদারদের উপরে। এই শশীভূষণে আমি দেখলাম একজন জিলাপি বিক্রেতার কাছ থেকে 300 টাকা নিচ্ছে প্রতিদিন, হাট পরে নিচ্ছে 600 টাকা। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে বলেন? এই জুলুমকারীদেরকে আমরা জুলুম করতে দেব? বাজার ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা নিয়ে আসব। যেই নির্ধারিত রেট থাকবে সরকারি রেট, তার বাইরে 1 পয়সা খাজনা আপনারা দিবেন না। রাজি আছেন?